কালিয়া নন তুমি যেবে ଯିବେ ମୋର আখির অন্ধ করি কি ଯିবে তুমি যেদিন যাবে আমার নয়ন দুটোকে অন্ধ করে তুমি যাবে কেন জানো যে নয়ন আমার গোবিন্দ দর্শন হলো না সে নয়ন আমি কেন রাখবো তার চেয়ে আমার কানাই ভালো জগন্নাথ পুরীতে ইন্দ্রদম্বু রাজা এখনো পর্যন্ত জগন্নাথকে বেঁধে রেখেছে তার ভক্তির নয়ন জলে আর ওই 18টা ছেলে অপরাধ কি করেছে তারা কাঁদছে বলছে প্রভু আমরা কি অপরাধ করলাম ওরে মূর্খ তোরা যদি এখানে থাকতিস তোরা গোলকে যেতে পারতিস হ্যাঁ তোরা তো গোলকেই চলে গেলি আর তোদের যে দেহটা পড়ে থাকলো এটা এক একটা হবে নালা কত মানুষ আসবে তোর বাবার মন্দির দর্শন করার জন্য ইন্দ্রদম্বের রাজবাড়ি দর্শন করার জন্য জগন্নাথ পুরী দর্শন করার জন্য সকল মানুষই তোর নালার মধ্যে পদধূলি দিয়ে যাবে তোর জীবন ধন্য একটা ছেলে মরে গেলে 2-4 দিন তার ছবিটা দেওয়ালে থাকে তারপরে দেওয়াল থেকে ছবিটা পড়ে গেলে কাঁচটা ভেঙে গেলে ডাস্টবিনে কিংবা নদীর ধারে একটা আবর্জনার মধ্যে ফেলে দেয় কিন্তু তুমি যুগে যুগে ভক্তের কাছে অমর হয়ে থাকলে 18 নালা রূপে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল কি আরো একজন করেছিল তোমরা পারবে আচ্ছা মা বলো তো তোমার স্বামী বড় না তোমার ছেলে বড় বলো মা স্বামী আগে না ছেলে আগে স্বামী আগে বাহ তাই তো নাকি তাহলে তোমার স্বামী যদি তোমাকে বলে তোমার কোলে কে তোমার ছেলে তো যদি বলে তোমার স্বামী যে ওই ছেলেটাকে কেটে ফেলো কি করবে পারবে না তাহলে তুমি কিসের স্বামী ভক্তি লোক দেখিয়ে সিঁদুর সে তো সবাই পড়তে পারে আমাকে বলো না আমিও তো পরে নিয়েছি তুমি বললে আমিও দুটো শাখা পরে নিতে পারবো পারবো না কে করেছিল স্বামীর কথা মতো ধারালো বটিতে নিজের ছেলেটার মাথাটা কেটে দিয়েছিল গোবিন্দ এত সহজ নয় আলু বস্তার আলু নয় ডায়মন্ড হারবার থেকে কিনে এনে চপ করে খেয়ে দাতা কর্ণ তার স্ত্রীকে বলেছিল আমার বাড়িতে অতিথি এসছে গো তার সেবা দিতে হবে সে বলেছে ছোট্ট বালকের কচি মাংস খাবে আমি তাকে কথা দিয়েছি দেব স্বামী তুমি কোত্থেকে দেবে গো কেন আমার বিষকেতুকে কেটে দেব তুমি পারবে তুমি বাবা হয়ে পারবে বিষকেতুকে কাটতে আমি নাই বা পারলাম তুমি তো পারবে দেখো কি বচন দিল আমি নাই পারলাম তুমি তো পারবে আমি তোমার স্বামী আমি তোমায় আদেশ করছি তুমি পুত্রকে কাটো জানো রানী কাটলেই তো পাওয়া যায় না কাটলে কি পাওয়া যায় ধারালো বটিতে স্বামীর কথা পালন করার জন্য বিষকেতুকে কাটতে যাচ্ছে তখন বিষকেতু বলছে মা আমাকে কাটতে গিয়ে তোমার চোখে জল কেন গোবিন্দ সেবায় যদি তুমি আমাকে দেবে তাহলে কেন তুমি আমার জন্য চিন্তা করছো আমার চিন্তা যিনি করবে তুমি তার চিন্তা একবার করো মা হরিবল হরিবল আরে বাবা মা অচৈতন্য হয়ে গেলেন আর বটিটাই যেই ধরলেন অমনি মাথাটা কেটে গেল বিষকেতুর দেহটাকে কর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে এসছে খাওয়াবে অতিথি বলছে আমি তো হেরে গেছি এখন উপায় তো আমায় করতে হবে নাহলে তো আমি ধরা পড়ে যাব
বলছে দাদা কর্ণ আমি তো একা খাই না, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে এনে দাও। দাদা কর্ণের স্ত্রী তো অচৈতন্য হয়ে পড়ে আছে, রান্নার সাল রক্ত নদী হয়ে গেছে। দাদা কর্ণ বলছে গোবিন্দ অতিথি নারায়ণ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমি তো তোমাকে দিয়েছি, আমি আর কোথায় পাবো ছেলে যে তোমায় এনে আমি দেব? তুমি ওই ক্ষমা করো নারায়ণ। একটা পুত্র দিয়েছে বলে এত কান্না, ওই তো ছেলেগুলো খেলছে, ওখান থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে যখন খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে। বিষকেতু তোকে আমি এখনই কেটেছিলাম রে বাবা। যারা এক চিত্তে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ যে তাদের সেবার জন্য আবার খুলে ফিরিয়ে দেয়। পিতা পুত্র ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ, আর সমস্ত মাংস রান্না কোথায় দূরে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো আছে। আমি হারিনি প্রভু, তোমার কথাই তো আমি দিয়েছি। শোনো কর্ণ, আয় থেকে তুমি হলে দানবীর দাতা কর্ণ। মানুষকে সোনা দানা চাইলে মানুষ দেয়, কিন্তু পুত্র কেটে অতিথি সেবা আমি হেরে গেছি, বলো তুমি কি চাও? দাতা কর্ণ বলছে গোবিন্দ যদি তোমাকে দিতে হয় যেন যুগে যুগে তোমার যুগল চরণ আমরা সবাই পাই, আমার পরিবার, তুমি আমার পরিবারকে কৃষ্ণপদে মতি রাখো, যেন আমরা দরিদ্র হয়েও সৎ ভাবে তোমার নাম গান গাইতে পারি। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ, ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথাল করা রাধা নামের বাঁশুরি বাজায়। বাঁশুরি
বাঁশরিয়া কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন কে আজ কেন ফুলের বনে জাগলো শ্রীহর জাগলো শ্রীহর। এই বিদ্যানগর জাজপুর গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ ছিল, একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর একটা নিচু শ্রেণীর ব্রাহ্মণ। ভাগ্যের পরিকাশে নিচু শ্রেণীর ব্রাহ্মণের মা বলছে, বাবা রে, সাধ করে ভগবানের কাছ থেকে পুত্র পেয়েছি ভিক্ষা করে, বাবা চলে গেছে, বাবা তো আর বেঁচে নাই, তোর বাবার যে যজমান বাড়িগুলো আছে ওই বাড়িতে একটু পুজো অর্চন কর, তাতে একটু চাল ডাল আসলে আমাদের মা ছেলে সংসারটা চলবে। সেই নিচু শ্রেণীর ব্রাহ্মণ বলছে, মা তোমরা তো ভগবানের কাছে বলো এক আর করো এক। বলে কেন, আমি কি করলাম? বলে ভগবানের কাছে ভিক্ষা চাও, আর ভগবান ভিক্ষা দিলে স্বার্থপরের মতো লুকিয়ে নাও, ভগবানকে দাও না। কি তোমরা স্বার্থপর মা, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, এমন ছেলে থাকার চেয়ে মরা ভালো। ও মা আমি মরে যাই। ছেলে মা যেই বকলো আর মারলো, ছেলে একবার সোজাই বাড়ি ছেড়ে বৃন্দাবন পথে চলছে। আর এদিকে ওই গ্রামের শেষ প্রান্তে জাজপুর গ্রামের বিদ্যানগর কাছে, ওই বিদ্যানগরের লাগো একটি গ্রামে, ওই জাজপুর আর বিদ্যানগরের মাঝখানে সেই ব্রাহ্মণের বাড়ি ছিল। সে বয়সে বড় বৃদ্ধা, সে কি করেছে, পুজো অর্চন সেরে বাড়ি এসছে আর তার স্ত্রী দেখে হয়ে গেছে। এই যে ঘাটের মোড়া 5 দিন পুজো করে একটা ফুটুরডুম গামছা আর এইটুকু চাল আর এই কটা পয়সা, দেখতে পাও না 2 দিনের বামন যারা কত বেনারসি আনলো, 70 খানা করে গামছা, 80 খানা ধুতি, অগণন শাড়ি, টোটোই করে চাল ডালের বস্তা, তারা পরে দুর্গা পূজা করেন না। আমার বাবা এমন লোকের হাতে তুলে দিয়েছে গো, এ বেঁচে আছে কি মরে আছে দুজনই সমান। এতজনে মরণ হয়, তোমার মরণ না, তোমাকে বলিনি মা, তুমি আবার রাগ করো না যে আমার দিকে তাকিয়ে কথা বলছি। ব্রাহ্মণকে বলছে এতজনে মরণ হয়, তোমার হয় না। তখনই উঁচু শ্রেণীর ব্রাহ্মণ চিন্তা করলো, ঠিকই তো, আমার স্ত্রী তো ঠিক কথা বলেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, শুধু পর হয়ে গেছি আমি। বেশ, আর নয়, সংসার পরিত্যাগ করে দিলেন উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আর রাত গভীর হয়ে গেছে গো, এই গভীর রাতে বৃদ্ধ ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। আর পেছন ফিরে তাকাচ্ছে, দেখছে যে কেউ আমাকে দেখছে কিনা। সত্যি তো, এই তো সংসার, দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে শুতিয়া রয়েছে, জানি না কখন কি হয়। এই জন্যই কি মানুষ সংসার করে, এই জন্য কি মানুষ মানুষকে ভালোবাসে। বাবা বাবা, নীল আকাশের নিচে পৃথিবী
আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে ভরে। তুমি দেখেছো কি, নীল আকাশের নিচে পৃথিবী, কিছু শ্রেণী ব্রাহ্মণ চলছে পৃথিবীর পরে আর এক বৃক্ষ তলায় রাত্রি হয়েছে বলে ছোট্ট শিশু বসে বসে কাঁদছে গো। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই সুরটা না, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওগো পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা নাই কমার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে আগে রইলাম বসে, আমি আগে এসে হাতে রইলাম বসে। ও যারা পড়ে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কে যায়, কে যায় ওই পথে, কে যায়, কে যায়, কে যায় রে। বাঁশরি বাজায় কে বাজায়, কে যায়, কে যায়। বাঁশরি বাজায় কে বাজায় রে। কে যায়, কে যায়। বাঁশরি বাজায় কে বাজায় রে। কে যায়, কে যায়। বাঁশরি বাজায় কে বাজায় রে। নপুরের ধ্বনি শুনে ধীরে ধীরে ধায়, কে যায়, কে যায়। কে বাজায় গো, কে যায়, কে যায়। নপুর বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, কে যায়, কে যায়, কে বাজায়, কে বাজায়। के बजाए, के बजाए, के बजाए, के बजाए, के बजाए, के बजाए, के बजाए। राधा नामे बांसुरी के बजाए, के बजाए। राधा नामे बांसुरी के बजाए, के बजाए। ओरे बांसी सुने उथलिया के बजाए, के बजाए। सुने उथलिया के बजाए, के बजाए। ओरे बांसी सुने उथलिया के बजाए, के बजाए। बांसी सुने उथलिया के बजाए, के बजाए। বাঁশি শুনে উতলিয়া কে যায় আর কে বা বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। একই শব্দ কিন্তু দুটো আলাদা উচ্চারণ আসছে। দেখো শব্দটা একটাই কিন্তু ব্যাখ্যা দুটো। কে বাজায়, কে বাজায়, আবার কে বা পথে যায়। নপুরের ধ্বনি শুনে কে বাজায়, কে বাজায়।
কে বাজায় কে বাজায় কে বাজায় কে বা কে বা কে বাজায় কে বাজায় কে বাজায় নপুরের ঘনি কে বাজায় নপুরের ঘনি বলো কে বাজায় কে বাজায় নপুরের ঘনি বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নপুরে বাজিয়া কে বাজায় চিত্ত শুদ্ধ করে আজ দাঁড়াইল পথে রাত্রে কালে কে ডাকে এমন করে আমাকে হেন কালে দেখতে দেখতে প্রভাত হইয়া গেল একটা ছোট্ট বাচ্চাকে দেখে ওই ব্রাহ্মণ অবাক হইল এত রাত্রে বৃক্ষতলায় কি করো গো তুমি গৃহ ছেড়ে কেন তুমি এখানে এসেছো এখনই বলে আমি বহুদিন হইতে দেখো বৃন্দাবনে যাই বৃন্দাবনের পথ দেখো খুঁজে না যে পাই কে আছে আমার বন্ধু পথে বলে দেবে বৃন্দাবনে গেলে আমার সকল জ্বালা যাবে বলে তুমি বৃন্দাবনে যাবে এই বয়সে কেন কেন ভক্ত ধ্রুব যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে ভক্ত প্রহ্লাদ যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে দাতা কর্ণের পুত্র বিশ্বকেতু যদি ছোট্টবেলায় আত্মসমর্পণ করে গোবিন্দের কাছে ছোট্ট শিশু মধুমঙ্গল যদি মাথা কেটে গোবিন্দ সেবা দেয় আরো কে জানো দানবীর দাতার কর্ণের দানবীর হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস তো পরীক্ষা দিয়েছিল তাহলে আমি কেন দেব না আমি বৃন্দাবনে যাব এমন সময় সেই বুড়ো মানুষটা বলছে ও গো আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব ও সময় তো স্ত্রী পুত্র পরিজন তোমার সেবা করবে ঠিক বলেছিস খোকা ঠিক বলেছিস রে তোকে আমার ইচ্ছে হচ্ছে প্রণাম করতে সংসার ততদিন ভালোবাসে ভালোবাসার মানুষ ততদিন ভালোবাসে সবাই শুনে রেখো যতদিন তুমি রোজগার করতে পারবে তোমার রোজগার শেষ তোমার রূপ শেষ তোমার যৌবন শেষ তোমাকে আর কেউ তুমি যত জ্ঞানী হও না কেন তোমায় আর কেউ বলবে না যে তুমি ভালো আছো আজকে আমিও গান করি বলে আমাকে সবাই ভালোবাসে কিন্তু একটা ছোট্ট ছেলের গান শুনেছে তার গানেই ব্যাখ্যা করে গেছে যিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছিলেন তিনি বলেছিলেন তো যে আমাকে ততদিন মানুষ ভালোবাসে যতদিন আমি গাইতে পারি আবার নহে গো
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আমার নয়ে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান। আমার নয়ে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। মনের পাখিরে কে চিনে রাখে, মনের পাখিরে কে চিনে রাখে, যেদিন গান হবে মোর অবসর। ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান। ততদিন তারাই ভালোবাসে যতদিন গাইতে পারবে, যতদিন ভালোবাসতে পারবে ততদিনই এরা ভালোবাসবে। যতদিন দিতে পারবে গরু দুগ্ধ ততদিন গরু মুসলমানের কাছে বিক্রি হবে না। গরুর দুধ দেওয়া বন্ধ, মুসলমান ডেকেই বিক্রি করে দেবে। কি গো? তবু তো মুসলমান গরুটাকে কেটে খেয়ে নেবে, কিন্তু আমরা বার্ধক্য হলে আমরা কোথায় যাব? কি আমাদের খাবে গো? কুকুর শিকাল ছাড়া কি আর কেউ খাবে? তাই আমাদের এই পচা দেহ নিয়ে আমরা অনেকে গর্ব অহংকার দম্ভ করি। কি দরকার? একদিনই তো মাটির সঙ্গে আমরা প্রত্যেকটি মানুষ মিশে যাব। অহংকার করি না আমি বড় ও ছোট, না, সবাই বড়। এই প্রহ্লাদই ছোট। দেখতে দেখতে তাকে সঙ্গে নিয়ে উঁচু শ্রেণীর ব্রাহ্মণকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, দেখো আজ থেকে আমরা নতুন ভাবে পরিচয় করব। কি না, তোমার বয়স কম, তুমি হবে ছোট বিপ্র, আমার বয়স বেশি, আমি হব বড় বিপ্র। এই বলে দুই নামে আখ্যা হলো, ছোট বিপ্র আর বড় বিপ্র। দুই বিপ্র বৃন্দাবনের পথে চলছে গো, আর গুনগুন করে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, আজ বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দোলে আজি শ্যাম
চির সুদামিনী রাধিকা, চির সুদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দলে, কৃষ্ণ কৃষ্ণ দলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। এলো তোরা, এলো তোরা, এলো তোরা রে, এলো তোরা, এলো তোরা, এলো তোরা, এলো তোরা রে, এলো তোরা। বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো, আরে বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো। ব্রজ ধুলি গায়ে মেখে যায়, মেখে যায়, ব্রজ ধুলি গায়ে মেখে যায়। আর ব্রজ ধুলি গায়ে মেখে যায়, ব্রজ ধুলি গায়ে মেখে যায়। ওরে মাখলে জ্বালা দূরে যাবে রে, ব্রজ ধুলি গায়ে মেখে যায়। আরে মাখলে জ্বালা দূরে চলে যায়, ধুলি দেখো মাখে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আজ ধুলার লাগি নন্দের বেটা বাজাই মোহন বেনু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা লেগে নন্দির নন্দন বাজায় মোহন বেনু। বাঁশি শুনে পাগল হয়েছে, হয়েছে রে, বাঁশি শুনে পাগল হয়েছে। আরে বাঁশি শুনে পাগল হয়েছে, বাঁশি শুনে পাগল হয়েছে। এমন করে ধুলাবালি মারছিস, এগুলো কত বীজাণু আছে তুই জানিস? ঠিক বলেছ, ঠিক বলেছ, বড় বিপ্র তুমি ঠিক বলেছ। ওরে মাখলে জ্বালা যাবে দূরে রে, মাখলে জ্বালা যাবে দূরে রে। আরে মাগলে জ্বালা দূরে যাবে দে, মাগলে জ্বালা দূরে যাবে দে। ধুলা মাখলে যদি জ্বালা যেত তাহলে মানুষ ডাক্তারের কাছে গিয়ে রোগ দেখানোর জন্য ঔষধ খেত না। তুমি জানো না, তুমি ভালো করে পড়বে বাড়ি গিয়ে। বিয়ের ফার্স্ট করে আছে, ইংলিশে বলে গেছিলেন জওহরলাল নেহেরু, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ভিজিগেটর মেচেস কাইন, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। যখন সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো এর ক্যান্সার হয়ে গেছে, মাল আর টিকবে না, তখন কাছাকাছি যে জগন্নাথ বাড়িতে আমাদের রাখতে দিয়েছেন, জগন্নাথ যেখানে আছে, হ্যাঁ, ওই বাড়ির বাবাজিকে ডেকে নিয়ে আয়, সপ্তাহে ভাগবত শুনিয়ে দিয়ে, যখন আর বাঁচবে না। কেন ভাগবত কি তোর বাপে? হ্যাঁ, দিল্লি গেলি, কটক গেলি, ভুবনেশ্বর গেলি, পিজি গেলি, নীলরতন গেলি, আরজি কর গেলি, এত জায়গায় যাওয়ার পরে সব শেষ, এবারে শেষে ভাগবত তুমি আমায় রক্ষা করো। হ্যাঁ, বলে তাও ভগবান রক্ষা করে। গীতায় বলেছে তো, অন্তকালে মামেচ শরণ মুক্ত কলে বরম। অন্তিমকালে যদি মানুষ আমার আশা পূর্ণ করতে গিয়ে আমার নামটা একবার স্মরণ করে, আমি তখনই তার কাছে দাঁড়িয়ে গিয়ে সকল কাজ ফেলে তাকে আগে কোলে করে নিই, আগে তাকে রক্ষা করি, এটাই আমার কাজ। তাহলে ধুলা মাখলে জ্বালা যাবে না? বলে দেখ বিপ্র, একটা কথা বলি, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, আমার একটা স্ট্যাটাস আছে, আর তুই নিচু শ্রেণীর ব্রাহ্মণ, তোর সঙ্গে আমার মেলামেশা ভালো হচ্ছে না, তুই বাবা আলাদা হয়ে যা। বলে ভগবান তুমি মঙ্গল করেছো। ছোট বিপ্র আলাদা হয়ে গেল, বড় বিপ্র স্ট্যাটাস নিয়ে থাকে। থাকতে থাকতে বড় বিপ্রের রোগ ব্যাধি হলো, গলিত কুষ্ঠধারের মতো ব্যাধি হয়ে গেল। আর ছোট বিপ্র চতুর্দিকে ঘুরে বেড়ায় আর হরিনাম করে। একবার রাতের বেলায় বঙ্কবিহারীর মন্দিরে এসে গুনগুন করে গাইছে গো, কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে
কমলিনী রাই গো বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায় ও কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। গোটেতে চরে না ধেনু বাজে না আর মগন বেনু। গোটেতে চরে না ধেনু বাজে না আর মগন বেনু। ওরে আসবে বলে ব্রাজের কানু আর এলো নাই। শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই। প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি খারাপ লাগছে কি। শাশুড়ির কাছে যাবি, যা যা দূর হ এখান থেকে। শাশুড়ির কাছে যাবি, যা। হ্যাঁ, যে খায় খামালু তাকে যোগায় ভগবান আলু। সেখানে শাশুড়ি শাশুড়ি ভালো করে দিয়েছে উত্তর। ও বাবা বলি শোনো, সবাই বললো খারাপ বললো না, এই কারণে চলে গেল। কেউ খারাপ লাগছে? আরে না, দোষ তো আমার, উনাদের দোষ নয়। আমি ভালোর মধ্যে খারাপ মিশিয়ে দিয়েছি, উনারা তো বলছে তাই তো নাকি? একবার সকলের হবে হাতে তালি দিয়ে, হ্যাঁ হবে তো। আনন্দ নব ঘন ভক্তাদি নয়ন। তালে তালে দিতে হবে, বেতালে গেলে মহাপ্রভু বলে তাল ভঙ্গ রসাভাস। সে কীর্তনিয়া তাড়াতাড়ি সর্বনাশ। শুধু আজকে আমরা কীর্তনিয়া নয়, আপনারাও কীর্তনিয়া। আপনারা আছেন বলে আমাদের কদর বেড়েছে, হ্যাঁ, তাই আমরা প্রতিদিন রেট বাড়াই। চলো আনন্দ আনন্দ নব ঘন ভক্তাদি নয়নাবিরাম। তোমার চরণে শরণ নিলাম ব্রজ। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম। তাদের চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নবঘন বাবু তোরা একটু হাততালি দিবি না? একটু দে, এরকম করে বসিস নি বাবা। জানি কষ্ট হচ্ছে, প্রেশার বোধহয় লো হয়ে গেছে। না না, প্রেশার ঠিক আছে, একটু হাতে তালি দে। তবে হ্যাঁ, আমি জোর করে কাউকে বলবো না, আর জোর করে কাঁঠাল পাকালে সে কাঁঠাল খাওয়া যাবে না। সবে তো কাঁঠাল ছোট্ট, যার নামে চোর। এ চোরকে গ্যাস দিলে ঔষধ দিলে পাকবে বটে, কিন্তু খাওয়া তো যাবে না। আর জোর করে বলবেন না, জোর করে এখানে বলবেন, বাড়ি গিয়ে বলবেন না, সেটা বলার দরকার নেই। তাতে চুপ করে বসে থাকবেন, আর যদি ভালো লাগে দেবেন। চলো আনন্দ নবঘন ভক্তাদি নয়নাবিরাম। তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো ব্রজ। আনন্দ নবঘন কৃষ্ণের নয়নাভিরাম। তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিকারী বিধিবঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হরে কুণ্ড কানন বিহারী। ও যার নামে তে তাপ পাশরি, ওরে শুনিলে পুরে মনস্কার। আনন্দ নবঘন কৃষ্ণের নয়নাভিরাম। তোমার চরণে শরণ নিলাম
নিজ নয়নাভিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি ভক্ত ভগবান কি উৎসব কমিটি কি আপন আপন কি মহাময় একাদশী তিথি কি বিদায় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে বিদায় গৌর হরি। এখন বড় বিপ্রের গলিত কুষ্ঠধার হয়ে গেছে, আর ছোট বিপ্র প্রতিদিন যাওয়া আসা করে। একদিন হলো কি জানো, রাধাকুণ্ডের তীর হইতে ছোট বিপ্র নিধুবনে আসছে, আর পথের ধারে পড়ে আছে সেই অচৈতন্য হইয়া। তা দেখে ছোট বিপ্রের দয়া মনে হলো, ওরে রোগা পচা গলা মানুষটাকে কোলে করে নিল, লইয়া গোপালের মন্দিরে আসি কাঁদি কাঁদি কয়, আমারে নওগো ঠাকুর, আমার বড় ঠাকুরকে বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও। আমি সাধন ভজন মন্ত্র তন্ত্র কিছু যে জানি না, কিছুই জানি না। অবধ বলে তুমি আমায় ঘৃণা যে করো না, ঘৃণা যে করো না। ওগো গোপাল, তুমি আমার বড় ঠাকুরকে বাঁচিয়ে দাও না গো। জানো জানো গোপাল, তোমার বৃন্দাবনে যদি কেউ তোমার নাম গাইতে এসে মারা যায়, তোমার নাম গান আর কেউ গাইবে বলো না? আর তোমায় কেউ পূজা করবে, তোমার চরণে কেউ ফুল দেবে বলো তো? দাও না আমার বড় ঠাকুরকে বাঁচিয়ে। চোখের জলে ভিজিয়ে দিল তার সারা শরীর, যেখানে যেখানে রক্ত পুজ ঝরে ঝরে পড়ছে, পোকা কিলবিল করছে, দুর্গন্ধে টেকা যায় না, সেইখানে একটু ব্রজের ধুলি দিয়ে দিলেন। কিছুদিন হয়ে গেল, আর কিছুদিন হয়ে যাওয়ার পর বড় বিপ্র ভালো হয়ে গেল। আর যেই বড় বিপ্র ভালো হয়ে গেল, অমনি ছোট বিপ্রকে ডেকে বলছে, এদিকে শোন বাবা, আমি তোর সঙ্গে একটা খুব অন্যায় করেছি। আমার সঙ্গে? হ্যাঁ রে, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর তুই নিচু শ্রেণীর ব্রাহ্মণ, আমি তোকে ঘৃণা করেছি। এই অপরাধের গুণে গোবিন্দ আমাকে কঠিন সাজা দিয়েছিল রে। আর তুই যদি না আসতি, এতক্ষণে আমি মরেই যেতাম। এই আমি তোর গোপালের মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আজই আমি বাড়ি যাত্রা করব, আর বাড়ি যাত্রা করে আমার একমাত্র মেয়ের সঙ্গে আমি তোর সঙ্গে বিয়ে দেব, দিয়ে এই উঁচু নিচুটা আমি আর রাখবো না। ছোট বিপ্র বলছে, আমি তো বিয়ে করতে পারবো না, তোর বাপ করবে, চল বাড়ি। ছোট বিপ্রকে নিয়ে বাড়ি এলেন বড় বিপ্র। সন্ধ্যা হয়ে গেছে, বড় বিপ্র বাড়ি চলে গেল। ছোট বিপ্রকে বলে, তুমি বাড়ি যাও, কালকে সকালে এসো, সব গ্রাম থেকে কথাবার্তা হবে। এখন ছোট বিপ্র যখন বাড়ি গিয়ে দেখে তার মা তো নেই, মারা গেছে। আহা, ভিটেটুকু পড়ে আছে গো। মা যে কি একজন ব্যক্তি, সেটা যার হারিয়ে গেছে সে জানে, আর যে থেকে মায়ের স্নেহ পায়নি সেই বুঝতে জানে। মা গো, তোমায় যতবার দেখি যেন ততই দেখতে ইচ্ছে করে।
যতবার দেখি মাগো তোমায় আমি, ও মা তুমি কোথায় চলে গেছো গো? আর তোমার সঙ্গে আমার দেখাটা যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সুন্দর তুমি আমায় দেখে। ভগবান বলে ওগো তোমায় দেখে। এটাকে খুব যত্ন করে গাইতে হবে। গান হবে গুলি আর তুমি হবে মেশিন। মারবি ফটাস করে, ডায়মন্ড হারবার লোক ছটফট করবে, তুই নবদ্বীপ পালিয়ে যাবি। মরুক ডায়মন্ড হারবার লোক, এরা মরলেই তো পুলিশ আসবে, তবে তোকে আবার ডাকবে। আর যদি না মরে তাহলে আসবে না পুলিশ, আর তোকেও ডাকবে না। এই দেখো যতবার যতবার মাগো তোমায় দেখি, স্বাদ মেটে না। এই যে কথাগুলো কোথায় কতটা চাবিতে, কতটা স্বরের প্রতি প্রেসার করতে হবে, এইগুলো আগে জানতে। যদি গাই যতবার দেখি মাগো তোমায় আমি, হবে যতবার দেখি মাগো তোমায় আমি, সুখ মেটে না শুধু তোমায় দেখে। ভগবান সুন্দর, ভগবান কি আসবে না, তার ঠাকুরদাও আসবে। সুরটাকে যদি জাদুর মতো করে গাওয়া যায়। তানসেন অগ্নিরাগ করে তার মেয়েকে হারিয়েছিল, সেই থেকে অগ্নিরাগ আর ব্যবহার হয়নি। বাকি তো সব রাগগুলো ব্যবহার হয়। বিলাবল, কল্যাণ, খাম্বাজ, কাফি, আশাবরী, মারবা, পুরবী, ভৈরব, ভৈরবী, তরি, সমস্ত রাগের মধ্যেই সমস্ত প্রেম লুকিয়ে আছে। কিন্তু শুধু একটু যত্ন করে, একটু যত্ন করে, মা যেমন ছেলেকে যত্ন করে, স্বামী যেমন স্ত্রীকে যত্ন করে, আমি ঠিক তেমনি যত্ন করে গাইতে হবে, তবেই তো ভালোবাসা। সকাল হয়ে গেল, আর সকাল বেলায় ভোরে স্নান করে গোবিন্দকে জাগাচ্ছে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রখর তেজ তব নিগড়িতে নারী। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, একবার প্রিয় হয়ে দেখা দাও।
অরুণ কান্তিকে যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তো হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা হে শিব শঙ্কর, বাগে ছালে পরিবার হর নট বড়বে পরনিত। এই সঙ্গীতটি তিনজন গেয়েছিলেন। পুছো না कैसे रंग मेरा মান্না দে। হ্যাঁ, আরেকজন গাইল কে? অনুপ জালোটা, বিশ্ব সম্রাট। অরুণ কান্তিকে যোগী ভিখারি, আরেকজন গিয়েছিলেন, আটলান্টিক সাগর বলা হয়, মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনার কাজটা দেখো, অনুপ জালোটার কাজটা হচ্ছে অরুণ কান্তিকে যোগী ভিখারি, আর মানবেন্দ্র কাজ অরুণ কান্তিকে যোগী ভিখারি। নীরবে এসে দাঁড়াইলে ঘেসে প্রখর তেজ তবু নিহারিতে নারী, অরুণ কান্তিকে যোগী ভিখারি। মাপাদানি সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা হে শিব শঙ্কর, বাগে ছালে পরিহর পরনিত বড় বেশ পরনিত রাস বিলাসী, আমি আইনি সকাল বেলায় গিয়ে পৌঁছে গেলেন। ওগো বড় ঠাকুর, বড় ঠাকুর ঘরে আছো? বড় ঠাকুর চমকে উঠেল, ছোট বিপ্রয় আমার ঘরে এসেছে, যদি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দি আমার জাতকুলু মানে সবে চলে যাবে। তাই এই লজ্জার কথা কাউকে না বলে জ্যেষ্ঠ পুত্রকে বলে যত্ন করে, আমি বলতে গিয়ে ভুল করেছি, খোকা রক্ষা করে আমারে। বড় ছেলে লাঠি হাতে করে যখন বাইরেতে আসিল, আর ছোট বিপ্র একটু একটু করে কহিতে লাগিল, তোমার বাবাকে ডেকে দাও না। কেন, আমাকে বলো না। তোমাকে বলবো কেন? তোমার বাবা আমাকে বৃন্দাবনে বলেছিল গোপালের কাছে তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দেবে। কি বামন হয়ে চাঁদে হাত ধরা? ক্ষত বিক্ষত হইয়া যায় সর্ব শরীরময়, সর্ব শরীরময়, ধুলার মধ্যে পড়িয়া যে ছটপট করয়, ছটপট করয়। গ্রামের সকল মানুষ ছুটিয়া তারে ধরিল, তাহারে ধরিল। এই তুই মারছো কেন? মারছো কেন ওকে? মারবো না। ও কি ভাষাটা বলেছে জানো? ও নাকি আমার বোনকে বিয়ে করবে। এত বড় স্পর্ধা সামান্য বামন? তোর বাড়ির চালে খড় আছে, তুই আমার বোনকে বিয়ে করবি? ছোট বিপ্র মার খাওয়ার পরে গ্রামের সকল মানুষকে বলছে, বিয়ে করার ইচ্ছাও আমার নেই, আর বিয়ে করার স্বাদও আমার নাই। কেন জানো? আমি যখন জন্ময়ে মায়ের স্নেহটুকু পেলাম না,
এই বৈচিত্র্যময় পৃথিবীতে অর্থ থাকলে কি আর সব সুখ আসে? তাই আমি 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 বিয়ে করতে চাইনি। ওই মানুষটি আমাকে বলেছিল, জানো, একদিন রোগাগ্রস্ত হয়ে পড়েছিল, আমি গোপালের মন্দিরে নিয়ে গিয়ে ওকে সুস্থ করি। উনি আমাকে বলেছিল যে আমি তোর সঙ্গে আচার বিচার করেছি বলে রাধারানী আমায় পাপ দিয়েছে, তাই আমি বাড়ি গিয়ে আমার একমাত্র মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি জাতিহিংসাটা ভুলে যাব। তাই আমি জিজ্ঞাসা করতে এসেছি, বিয়ে করতে আসিনি। দেখো না মানুষ কেমন হয়। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। একই করেছো তুমি? তুমি একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণের প্রতি অবিচার করো। ব্রাহ্মণ নয়, ঠিক, ও ব্রাহ্মণ নয়, তুমি তো ব্রাহ্মণ। তাহলে তোমার তো জ্ঞান আছে যে অজ্ঞান মানুষকে একটা তুমি শাসন করলে কি করে। তবে শোনো, আমরা এই জাজপুর গ্রাম এক হলাম আর তোমাকে একা ঘরে করে রাখলাম, তোমাকে এক ঘরে করে রাখলাম। তবে শোনো, এই যে খোকা, তুমি সাক্ষী আনতে পারবে? এই ভদ্রলোকটা যার কাছে বলেছিল, ওই সাক্ষীটা যদি তুমি এখানে আনতে পারো, তোমার সঙ্গে আমরা গ্রাম থেকে বিবাহ করব। সাক্ষী আনতে কতদিন লাগবে? ছোট্ট ছেলে তো, কতটুকু আর জ্ঞান। আর যারা কৃষ্ণ ভক্ত হয় দেখবেন, তাদের এত মাথা কুবৃত্তির পথে নয়। সে এক কথা বলে যেতে 6 মাস আর আসতে 6 মাস। 1 বছর কাল শুনে রেখো তুমি, আর তোমার বাবাকেও বলে দাও। 1 বছর কাল তোমার বোনকে বা তোমার বাবাকে বলে দাও, তোমার মেয়েকে যেন কোথাও না বিয়ে দেওয়া হয়। 1 বছর পরে যদি ও সাক্ষী আনতে না পারে, তোমার বোনের বিয়ে তুমি যার সঙ্গে দিতে। কিন্তু 1 বছর কাল আমাদের দেশে যত অনুষ্ঠান হবে, তোমার বাড়ি নিমন্ত্রণ আসবে না। তোমাকে একা ঘড়ি করে রাখবে, এক ঘড়ি। এইবারে ছোট বিপ্র কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলছে গো। আর চলতে চলতে সেই এক রাত্রে পৌঁছে গেছে বৃন্দাবনে। রাত গভীর হয়ে গেছে, আর গোপালের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, গো সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া চিত্ত চোর। সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া চিত্ত চোর। সাবেরিয়া চিত্ত চোর, সাবেরিয়া চিত্ত চোর, চিত্ত চোর, সাবেরিয়া চিত্ত চোর, সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোরে, सावरिया चित्त चोर। तेरी मुरली कैसे जादू जाने, तेरी मुरली, तेरी मुरली कैसे जादू, तेरी मुरली कैसे जादू जाने। आओ तो कर दे सावरिया चित्त चोर, सावरिया
সাবেরিয়া চিত চাঁদ রে সাবেরিয়া চিত সাবেরিয়া চিত সাবেরিয়া চিত